নমস্কার। আজ আমি আপনাদের সামনে কানাডা দেশের অন্টারিও প্রদেশের একটা শহর, ছোট্ট শহর কিংস্টন, তার রেসিডেন্সিয়াল এলাকাটা আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। দেখুন, আপনাদের ভালো লাগবে। সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর সুন্দর বাড়ি, এবং বাড়িগুলো সব প্ল্যান মাফিক তৈরি করা, কোনো আনপ্ল্যান্ড কোনো ব্যাপার নেই। দেখুন রাস্তাটা কত চওড়া, তারপরও রাস্তার পাশে আপনার ফুটপাথ আছে। সেই ফুটপাথ ছেড়ে দিয়েও দেখুন কতটা জায়গা ছেড়ে দিয়ে তারা বাড়ি করছে। অনেকটা জায়গা ছাড়া আছে সামনের দিকে, এবং এই জায়গাটা আপনি না ছাড়লে আপনাকে ওরা বাড়ির প্ল্যান দেবে না। বেশিরভাগ বাড়ি সব ছাড়া আছে জায়গা ডান দিকে, সামনের দিকে আপনাকে ছাড়তেই হবে। এবং আপনি সামনে কোনো পাঁচিল কেউ তুলতে পারবে না, পাঁচিল তুলতেই পারবে না, জায়গাটাকে খালি রাখতে হবে। আপনি ওটাতে বাগান করতে পারেন, গাছ বসাতে পারেন, সবই করতে পারেন, কিন্তু জায়গা আপনাকে ছেড়ে রাখতে হবে। কত সুন্দর প্ল্যানিং বাড়ি সব, দেখুন পর 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 বাড়িগুলো। আর বাড়িগুলো তৈরি হয়েছে একটা বৈশিষ্ট্য আছে বাড়িগুলো। এগুলো হচ্ছে পাঁচিলগুলো বেশিরভাগই সব ইটেরই, হ্যাঁ, কিন্তু ভেতরে আর বাইরে ওরা সলিড, মানে খুব সব পোক্ত ধরনের প্লাইউড দিয়ে তৈরি করে। এখন কানাডাতে তো খুব ঠান্ডা পড়ে, সেই ঠান্ডাটা আটকাবার জন্য দেওয়ালের পিছনে এবং দেওয়ালের সামনে পুরোটাই কাঠ। দেখলে মনে হবে যেন কাঠ দিয়ে তৈরি, কিন্তু অ্যাকচুয়ালি তা না। সামনেটা কাঠ আছে, ভেতরে অনেকের বাড়ি আবার সামনেটা ইট দিয়ে তৈরি করেছে, ভেতরটা কাঠ দিয়েছে। আর ওখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনার বাড়িতে যদি হিটিং আর কুলিং সিস্টেম না থাকে, তাহলে আপনাকে ওরা বাড়ির প্ল্যানই দেবে না, বাড়ির প্ল্যান তৈরি করতে পারবেন না। ওখানে সবাই যে কেউ বাড়ি করতে পারে না, একমাত্র যারা পার্মানেন্ট রেসিডেন্ট হয়, পিআর যারা পেয়ে যায়, তারাই ওখানে জমি আর বাড়ি করতে পারে। এমনি আমরা অন্য দেশ থেকে গিয়ে, ভারত থেকে গিয়ে যে ওখানে ঝপ করে গিয়ে বাড়ি করে নেবো, তা পারবো না। আমাদের ওখানে থাকার পরে পার্মানেন্ট রেসিডেন্সি আমাদের যদি অ্যাচিভ করি আমরা, তাহলেই আমরা ওখানে জমি বাড়ি এসব করতে পারবো। কিন্তু করলেও কী হবে, ওদের নিয়মকানুন মেনে আমাকে করতে হবে। দেখুন সামনে সবারই বাড়ির সামনে কতটা করে জায়গা ছেড়েছে, তারপরে পাশে ফুটপাথ, তারপরে রাস্তা। এবং আপনি বাড়ির সামনে কোনো পাঁচিল দিয়েও ঘিরতেও পারবেন না। ইচ্ছা করলে আপনি আপনার গাড়ি রাখতে পারেন, বাগান করতে পারেন। দেখুন কতটা ছেড়েছে, অন্তত 10 ফিট করে জায়গা ছাড়া আছে প্রত্যেকটা বাড়ি, সব একই লেভেলে করা আছে। এবং রাস্তার বাড়ির মধ্যেখানে বাড়ির কতটা ডিস্টেন্স দেখুন, গায়ে গায়েও বাড়ি নেই, সব জায়গা ছেড়ে 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 বাড়ি করেছে। কিছু কিছু আছে যেগুলো হয়তো পুরনো বাড়ি, সেগুলো রয়েছে, কিন্তু নতুন বাড়ি করতে গেলে আপনাকে কতটা করে জায়গা ছাড়তে হবে ডান দিকে, ডান দিক বাঁ দিক, গায়ে 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 যেন বাড়ি না থাকে। আর যেটা বলছিলাম, ওখানে কুলিং আর হিটিং সিস্টেমটা খুব ভালো। এই দুটো আপনি যদি না করতে পারেন, তাহলে আপনার বাড়ি ওরা পারমিশন দেবে না। দেখুন কত সুন্দর। আর ওখানে লোক সংখ্যা খুব কম। এই যেরকম আমি যে জায়গাটা দেখাচ্ছি কিংস্টন, এখানে পার্মানেন্ট লোক থাকেন হচ্ছে 1,30,000, মাত্র 1,30,000 লোকের বাস। অথচ দেখুন কত সুন্দর সাজানো গোছানো শহর। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এলাকা, একটু মানে সিটির কোলাহল থেকে একটু একটু দূরে, ওই 5-6 কিলোমিটার দূরের জায়গাগুলো। এটাও একটা ওখানকার জনপ্রিয় জায়গা। কানাডার কিংস্টন শহরের একটা খুব জনপ্রিয় জনপ্রিয় শহর, জায়গা এটা। হচ্ছে রাস্তাঘাটগুলো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধুলোবালি, কোনো ময়লা কিচ্ছু নেই। আর ওখানে একটা জিনিস, যে লোকের থেকে গাড়ির সংখ্যা বেশি। দেখুন আপনি প্রত্যেকের বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, প্রায় প্রত্যেকের বাড়ির সামনে। একজন বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে, 4 জন মেম্বারেরই 4টে গাড়ি। গাড়ির সংখ্যা প্রচুর ওখানে। যে কোনো জায়গায় যাবেন, দেখবেন পার্কিংয়ে যাচ্ছেন, দেখবেন ওখানে গোটা 6 গাড়ি দাঁড়িয়ে আছে। খুব ভালো শহরটা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন কতটা জায়গা ছেড়েছে, এই বাড়িটা কতটা জায়গা ছেড়ে দিয়েছে, দিয়ে বাড়ি হয়েছে। একদম রাস্তার ধার থেকে তো তুলতে দেবে না ওরা। আপনাকে সামনে 10 ফিট বা ছেড়ে আপনাকে জায়গা করতে হবে, বাড়ি তুলতে হবে। এবং সেখানে আপনি পাঁচিলও দিতে পারবেন না। আপনি যে জায়গাটা ছেড়ে, আমাদের এখানে জায়গা ছাড়িয়ে আমরা খাতায় কলমে ঠেকা রাখা হয়তো 4 ফুট কি 6 ফুট, কিন্তু প্রকৃতপক্ষে তো আমরা সেরকমভাবে তুলি না। আমরা অনেকটা জায়গা এনক্রোচ করে নিই।